একটা পরি মানুষের চেয়ে 100 ভাগ বেশি সুন্দর। এটা কেউ মানুক আর না মানুক, এটাই সত্যি। পাতার বাঁশির শব্দটা খুব একটা ভালো না, তবুও ফ্লোরা এত সুন্দর করে নাচছে কিভাবে? ছাদে যেন কম্পন তুলে ফেলছে ফ্লোরা। নাচের শব্দে মুখরিত হয়ে উঠছে ছাদের প্রত্যেকটি কোণা, প্রত্যেকটি অংশ। ছাদে এখন আর কেউ নেই, শুধু আছে রাশিক এবং তার অতি প্রিয়তমা। এটা সেই প্রিয়তমা যার প্রেমে পাগল রাশিক। রাশিক পাতার বাঁশিটা বাজানো শিখেছিল গ্রামে গিয়ে। গ্রামের সমবয়সী ছেলেমেয়েরা বাজানো শিখিয়েছিল তাকে। বড় একটা শ্বাস ফেলে পাতার বাঁশি বাজানো বন্ধ করলো সে। পাতার বাঁশির আওয়াজ বন্ধ হতেই ফ্লোরার নাচও বন্ধ হয়ে গেল। ফ্লোরা নাচ থামিয়ে রাশিকের দিকে তাকালো। রাশিক পাতার বাঁশিটা নিচে ফেলে দিয়ে ফ্লোরার দিকে তাকালো। ফ্লোরা ছুটে এসে রাশিককে জড়িয়ে ধরলো। রাশিক আরামের পরশে চোখ বন্ধ করে ফেললো। এক হাত দিয়ে জড়িয়ে নিল ফ্লোরাকে। মুগ্ধ হয়ে ফ্লোরা চুলের ঘ্রাণ নিতে শুরু করলো। কি মিষ্টি ঘ্রাণ! ফ্লোরা আশেপাশে থাকলেই শুধু একটা মিষ্টি ঘ্রাণ ভেসে বেড়ায়। খেয়াল করলে দেখা যায় ঘ্রাণটা আতরের, তবুও ঘ্রাণটা প্রচন্ড সুন্দর। ঘ্রাণের সুবাসে চোখ বন্ধ হয়ে এলো রাশিকের। ফ্লোরা তার কানের সামনে মুখ এনে তাকে কানে কানে বলল, আমি কাল চলে যাচ্ছি। ফ্লোরার বলাই একটা নাইন রাশিকের বুকে কম্পনের সৃষ্টি করলো। সেই কম্পন শোনা যায় না, কাউকে বলাও যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। রাশিক এক হাত দিয়ে ফ্লোরাকে তার থেকে দূরে সরিয়ে দিল। বিস্ময় নিয়ে ফ্লোরার চোখের দিকে তাকালো। ফ্লোরা রাশিকের থেকে ছিটকে দূরে সরে গেল। দূরে গিয়েও আবার রাশিকের কাছে ফিরে এলো। কাঁপা কাঁপা গলায় শুধু বলল, আজ 1 মাস পূরণ হয়েছে, কাল আমাকে ফিরে যেতেই হবে। এটাই আমাদের শেষ রাত রাশিক, আর কখনো আমাদের দেখা হবে না। না তুমি আমাকে দেখতে পাবে, না আমি তোমাকে। কাল ভোরেই আমি চলে যাব এখান থেকে। তোমার আমার দুজনের পথই আলাদা হয়ে যাবে। ভালো থেকো রাশিক। ফ্লোরা রাশিকের সামনে থেকে এক পা করে সরে যেতে লাগলো। রাশিক দৌড়ে গিয়ে তার হাত চেপে ধরল। সাদা ধবধবে ফর্সা হাতটার একটা অংশ নিজের বুকে চেপে ধরল সে। ফ্লোরা চমকে উঠে রাশিকের দিকে তাকালো। রাশিক তার হাত ধরে বলল, তুমি কি সত্যি চলে যাচ্ছ? ফ্লোরা আবারও রাশিকের চক্ষুদার দিকে চোখ রেখে বলল, পরীরা কখনো মিথ্যা কথা বলে না। সে রাশিকের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে হাঁটতে শুরু করলো। রাশিক আবার তার হাত টেনে ধরে নিজের দিকে টেনে নিল। নির্বাক দৃষ্টিতে ফ্লোরাকে বলল, থেকে যাও না আমাদের এখানে। ফ্লোরা তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, সম্ভব না। রাশিক অসহায় কণ্ঠে বলে উঠল, তাহলে তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো। ফ্লোরা চমকে উঠে কিছু বলতে চাইল। রাশিক ফ্লোরাকে থামিয়ে দিয়ে বলল, আমি শুধু কয়েকটা দিন থাকতে চাই তোমার সাথে আর তোমার রাজ্যে। তোমার কিংবা তোমার রাজ্যের কোনো ক্ষতি আমি করব না। দয়া করে আমাকে ফিরিয়ে দিও না ফ্লোরা। সে রাশিকের কথার জবাবে কিছু বলতে পারল না, শুধু চিন্তিত দৃষ্টিতে রাশিকের দিকে তাকিয়ে রইল। রাশিক ফ্লোরার দিকে তাকিয়ে বলল, আমার এই কথাটা কি রাখবে না? ফ্লোরা রাশিকের দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলল, আমার হাতটা একটু ধরো। রাশিক কাঁপা কাঁপা হাতে ফ্লোরার হাতটা ধরল। চোখ বন্ধ করে ফ্লোরার হাতটা শক্ত করে ধরল। রাশিকের মনে হচ্ছে চারপাশে প্রচন্ড ভূমিকম্প হচ্ছে। রাশিক ভয়ে ভয়ে চোখ খুলতেই অবাক হয়ে গেল। এটা কোথায় এসেছে সে? ছোটবেলায় দেখা রূপকথার রাজ্যের মতো জায়গাটা। রক্তিম আকাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। সমুদ্রের ঢেউ খেলার আওয়াজে চারপাশ মেতে রয়েছে। রাশিক অবাক হয়ে পেছন ফিরে তাকালো। তাকিয়ে দেখলো ফ্লোরা এক মনে তার দিকে তাকিয়ে রয়েছে। রাশিক কৌতূহলী দৃষ্টিতে ফ্লোরার দিকে এগিয়ে গেল। ফ্লোরা সামনে গিয়ে বলল, এটাই কি তোমাদের রাজ্য? ফ্লোরা উৎফুল্ল গতিতে মাথা নাড়ালো। রাশিক উৎসাহী দৃষ্টিতে চারপাশে আবার চমকে তাকালো। এত সুন্দর দৃশ্য কখনো আগে দেখেনি সে। পরীদের রাজ্য এত সুন্দর, চারপাশে নানা রঙের নানা জাতের প্রজাপতি ওড়াউড়ি করছে। এত রঙেরও যে প্রজাপতি হয় এটা জানতো না রাশিক। রাশিক এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করলো। কি দেখে কি করবে কিছুই বুঝতে পারছে না সে। প্রচন্ড ভালো লাগা কাজ করছে তার। রাশিকের এমন কার্যকলাপ দেখে খিনখিন করে হেসে উঠল ফ্লোরা। ফ্লোরা হঠাৎ ডানা মেলে আকাশে উড়ে গেল। আজ কতদিন পর নিজ রাজ্যে ফিরে এসেছে সে। খুশিতে তার চোখে জল চলে এলো। রাশিক ফ্লোরাকে হঠাৎ জিজ্ঞেস করলো, আচ্ছা বাকিরা কোথায়? তোমাদের রাজ্যে তুমি একাই থাকো, আর কেউ থাকে না এখানে? ফ্লোরা ডানা মেলে দিয়ে আকাশ থেকে আবার নিচে ফিরে এলো। রাশিকে অবাক করে দিয়ে বলল, থাকে, কিন্তু সবাই নতুন প্রাসাদে থাকে, আর এটা আমাদের পুরনো প্রাসাদ। এখানে কেউ থাকে না। তোমাকে নতুন প্রাসাদে নিয়ে গেলে তোমাকে ওরা বের করে দেবে, তাই তোমাকে আমি এখানে নিয়ে এসেছি। রাশিক বিস্মিত হয়ে শুধু বলল, ফ্লোরা রাশিকের হাত ধরে হঠাৎ নিজের দিকে টেনে নিল। রাশিক চমকে ফ্লোরার দিকে তাকালো। ফ্লোরা রাশিকের 2 হাত ধরে নিজের ডানা মেলে শূন্যে ভেসে গেল। রাশিক কখনো মাটি থেকে
এতটা উপরে ওঠেনি। এই প্রথম সে শূন্যে ভেসে বেড়াচ্ছে, যদিও ফ্লোরার সাহায্যে, কিন্তু তবুও রাশিকের প্রচন্ড ভালো লাগছে। রাশিক শক্ত করে ফ্লোরার হাত ধরে রাখলো। বাতাসে বারবার ফ্লোরার চুল উড়ে যাচ্ছে। ফ্লোরা নিজের হাত দিয়ে চুল ঠিক করছে। রাশিক বারবার মুগ্ধ হয়ে ফ্লোরার দিকে তাকাচ্ছে। ফ্লোরা রাশিকের হাত ধরে নিচে নেমে এলো। রাশিক এবার লক্ষ্য করলো ফ্লোরা তাকে অন্য একটা জায়গায় নিয়ে এসেছে। আগের জায়গাটার চেয়ে এই জায়গাটা বেশ দূরে। রাশিক অবাক হয়ে চারপাশ দেখতে শুরু করলো। বিশাল বড় এক অট্টালিকা তার সামনে, যাকে সহজ ভাষায় বলে প্রাসাদ। প্রাসাদটা যেন সোনা আর রূপার চাদরে মোড়ানো। বিশাল একটা লাল রঙের মণি লাগানো প্রাসাদের দরজার সামনে। লাল টকটকে একেবারে চকচক করছে মণিটা। সমুদ্রের পার ঘেঁষেই প্রাসাদটা গড়ে উঠেছে। বারবার ঢেউ আশ্রে পড়ার ধ্বনিতে চারপাশটা মুখরিত হচ্ছে। সমুদ্রের পানিগুলো খুব সুন্দর, নীল নীল পানি। আবার একটু পরপর পানিগুলোতে কি যেন চিকচিক করছে। চারপাশে নানা রঙের ফুলের গাছ, সবগুলো গাছে গাছ ভর্তি ফুল। এমন ফুল জীবনে চোখেও দেখেনি রাশি। ফুলগুলো দেখতে যেমন সুন্দর, তেমনি সুগন্ধিও। ফুলের এত সুন্দর মিশ্রিত ঘ্রাণে বারবার চোখ বন্ধ হয়ে আসছে রাশিকে। এত সুন্দর জায়গা হয় যে কেউ এই জায়গাটার প্রেমে পড়তে বাধ্য। পৃথিবীর সবচেয়ে পাষণ্ড মানুষটাও এই জায়গাটার মোহে পড়বে, একবার হলেও পড়বে। মানুষকে শুধু মানুষের প্রেমেই পড়ে, কিছু কিছু মানুষ তো ভয়াবহভাবে একটা নির্দিষ্ট জায়গারও প্রেমে পড়ে। রাশিক চারিদিকে উন্মাদের মতো ছোটাছুটি শুরু করলো। এই জায়গাটা যদি এত সুন্দর হয়, তাহলে মহান আল্লাহ তাআলার প্রদত্ত জান্নাত কতটা সুন্দর হবে। রাশিক চোখ ভরা কৌতূহল নিয়ে আরো একটু সামনে এগিয়ে গেল। হঠাৎ রাশিকের চোখ গেল একটা দেওয়ালের দিকে। এটাকে ঠিক দেওয়াল বলা যায় না, একটা বড় পাহাড়ের গায়ের একটা অংশে আলোর মতো কি যেন জল করছে। কি হতে পারে? রাশিক কৌতূহলীভাবে এগিয়ে গেল সেটা দেখতে। আলোর মতো জিনিসটাই হাত দিতেই চারিদিকে হঠাৎ কি যেন একটা ছড়িয়ে গেল। রাশিক ভয়ে আতঙ্কে চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণ পরে ভয়ে ভয়ে চোখ খুলল রাশিক। চোখ খুলেই প্রচন্ড বিস্ময় বোধ করলো। হাজার হাজার জনাকে তার পাশে ঘোরাঘুরি করছে। প্রচন্ড সুন্দর সেই দৃশ্য। রাশিক এত বিস্ময়, এত সৌন্দর্য হজম করতে পারছে না। মনে হচ্ছে এটা কোনো ভ্রম, যেটা কিছুক্ষণ পরে ভেঙে যাবে। রাশিক ফ্লোরার সাথে প্রাসাদের ভেতরে প্রবেশ করলো। প্রাসাদের ভেতরে খুব সুন্দর কারুকার্য করা। বাতাসে আতরের সুগন্ধ মৌ করছে। রাশিক ফ্লোরার পিছু পিছু হাঁটতে শুরু করলো। ফ্লোরা রানীর মতো কাঁধ উঁচু করে এগিয়ে যাচ্ছে। ক্ষুধার্ত রাশিককে নানা রকমের খাবার সাজিয়ে দিল ফ্লোরা। অজানা সব নতুন নতুন ফল, নতুন নতুন খাবার দেখে বিস্ময় ভাব প্রকাশ করলো সে। একটু একটু করে খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছুর নাম জিজ্ঞেস করলো। ফ্লোরাও অতি দক্ষতার সাহায্যে বিরক্ত না হয়ে রাশিককে সবকিছুর নাম বলল। রাশিক হঠাৎ করে খেয়াল করলো তার খাবারের প্লেটে লেবু টুকরো টুকরো করে কাটা। রাশিক প্রথমে এটা দেখে খুব বিরক্ত হলো, তবুও লেবুর একটা টুকরো তুলে মুখে দিল। মুখে দেওয়ার সাথে সাথেই পিড়ে চমকে উঠল তার। লেবু এত মিষ্টি হয়! নানুর কাছে ছোটবেলায় রাশিক শুনেছিল এটা আমাদের দেশের সবচেয়ে টক ফলটা পরিদের দেশের সবচেয়ে মিষ্টি। রাশিক আবারও আরেকটা লেবুর টুকরো মুখে দিল, কিন্তু সেই একই স্বাদ, প্রচন্ড মিষ্টি। লাল টকটকা একটা আপেলের দিকে চোখ গেল তার। হাত বাড়িয়ে আপেলটা হাতে তুলে নিল সে। ধারালো দাঁতগুলো দিয়ে আপেলের গায়ে একটা কামড় বসালো। চোখ মুখ বন্ধ হয়ে এলো রাশিকের। এত মিষ্টি! এক গ্লাস পানির মধ্যে যদি এই আপেলের একটা টুকরো ফেলে দেওয়া হয়, তাহলে পুরো গ্লাসের পানি শরবতের মতো মিষ্টি হয়ে যাবে। খাওয়া দাওয়া শেষ করে রাশিক আবার ফ্লোরার সাথে বাইরে বের হলো। ফ্লোরা আগে আগে হাঁটছে আর রাশিক পিছু। ফ্লোরা রাশিকের হাত ধরে হঠাৎ দৌড়াতে শুরু করলো। রাশিক কোনো রকমের টাল সামলে ফ্লোরার সাথে দৌড়াতে শুরু করলো, কিন্তু রাশিকের বেশ ভয় হচ্ছে। যদি একবার পা পিছলে পড়ে যায়, তাহলে ফ্লোরার সামনে মান সম্মান সব শেষ। রাশিক ভয়ে ভয়ে দৌড়াতে শুরু করলো। হঠাৎ রাশিকের পায়ের নিচের মাটিটা গতানুগতিক বেশি নরম মনে হলো। নিচে তাকিয়ে খেয়াল করলো আসলে এগুলো বালি, কিন্তু বালিগুলো খুব সুন্দর। বালির সাথে শামুক এবং ঝিনুক মিশ্রিত হয়ে আছে। আবার কিছু মুক্তাও নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। রাশিক কৌতূহলী চোখে ফ্লোরার দিকে তাকালো, কিন্তু ফ্লোরার দিকে চোখ যেতেই থমকে গেল রাশিক। এটা তাকে কোথায় নিয়ে এসেছে সে? এটা তো একটা সমুদ্রের পাড়। এত সুন্দর! সমুদ্রের পানি বারবার ঢেউ খেলিয়ে এসে পা ছুঁয়ে দিচ্ছে রাশিকের। রাশিক অবাক হয়ে সমুদ্রের পানির দিকে তাকালো। সমুদ্রের পানিগুলোতে কি যেন চিকচিক করছে। রাশিক স্বভাব কৌতূহলী হওয়ায় সমুদ্রের পানিতে নির্জীবভাবে হাত ডোবালো। সমুদ্রের পানিটা খুব ঠান্ডা। সমুদ্রের পানি থেকে হাত মুষ্টিবদ্ধ করে একটা বস্তুকে নিজের হাতে ধারণ করলো রাশিক।
উদ্বিগ্ন দৃষ্টিতে হাতের মুষ্টি খুলে দেখল তার হাত ভর্তি মুক্তা। রাশিকের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। সমুদ্রের পানিতে চিকচিক করা বস্তুটি আসলে মুক্তা। রাশিকের কেন যেন এই ব্যাপারটাকে ভ্রম মনে হলো। আবার সমুদ্রের পানিতে হাত ডোবালো, কিন্তু ফলাফল সেই একই। পানির সাথে হাত ভর্তি মুক্তা উঠে এসেছে সমুদ্র থেকে। রাশিক মুক্তাগুলোকে নিজের পকেটে পরে রাখলো। কি অপরূপ সুন্দর দেখতে মুক্তাগুলো, বেশ চকচকে আর খুব মসৃণ। রাশিককে এত মুক্তা একসাথে পকেটে রাখতে দেখে ফ্লোরা বলে উঠল, তুমি কি তোমার সাথে এই মুক্তগুলোকে নিয়ে যেতে চাইছো? রাশিক ফ্লোরার দিকে তাকিয়ে বলল, কেন? ফ্লোরা শুকনো মুখে রাশিককে জবাব দিল, আমাদের পরীদের কোনো জিনিস কিংবা পরী রাজ্যের কোনো জিনিস তোমাদের মানুষদের ওখানে যাওয়া নিষিদ্ধ। আমরা যদি ভুল করেও আমাদের কোনো জিনিস তোমাদের ওখানে ফেলে আসি, তাহলে আমাদের আবার ওই জিনিস তোমাদের কাছ থেকে ফিরিয়ে আনতে যেতে হবে। ফ্লোরার কথা শুনে আবার নিজের পকেট থেকে মুক্তাগুলো বের করে সমুদ্রে ছুঁড়ে মারল সে। রাশিক এখন প্রচন্ড বিরক্ত কিসব অদ্ভুত নিয়মকানুন পরীদের, কিন্তু পরক্ষণেই আবার নিজের মনকে সান্ত্বনা দিল সে, কারণ এই অদ্ভুত নিয়মকানুনের জন্যই পরীরা এবং তাদের দেশ টিকে রয়েছে। না হলে মানুষটা যদি এখানকার সন্ধান একবার পেত, তাহলে ধ্বংস করে দিত এখানকার এই সৌন্দর্যকে। হঠাৎ রাশিকের চোখ গেল আকাশের দিকে। আবারও এক দফা চমক পেল রাশিক। এইমাত্র দেখল আকাশে বিশাল একটা সূর্য উঠেছে, কিন্তু এখন আবার চাঁদ। রাশিক নয় ছয় মিলাতে মিলাতে পেছন ফিরে তাকালো। তাহলে তার অনুমানই সত্যি, এখানে চাঁদ এবং সূর্য একত্রে ওঠে। রাশিক উদাসীন ভাবে আবার আকাশের দিকে তাকালো। এখানকার আকাশটা মোটেও আকাশি রঙের নয়, গোলাপি, নীল, বেগুনি রঙের সংমিশ্রণে গঠিত এই আকাশটি। আবার তার চোখের সামনের সমুদ্রের পানিটারও একই অবস্থা, গোলাপি, বেগুনি আর গাঢ় নীল রঙের সংমিশ্রণে গঠিত হয়েছে পানিগুলোর রং। পানিগুলোর রঙই এরকম, নাকি পরীদের দেশ যতটা সুন্দর ততটাই অদ্ভুত? প্রকৃতি হয়তো নিজের সৌন্দর্য রক্ষার্থেই এতটা অদ্ভুত আর রহস্যময়। ফ্লোরা হঠাৎ রাশিকের হাত ছেড়ে দৌড়ে ছুটে যেতে শুরু করলো। রাশিক থমকে গিয়ে পেছন ফিরে তাকালো। তাকিয়ে দেখলো ফ্লোরা দৌড়ে একটা ঘোড়ার দিকে ছুটে যাচ্ছে, আর ঘোড়াটাও প্রবল বেগে দৌড়ে ফ্লোরার দিকে ছুটে আসছে। ঘোড়াটা বেশ চমৎকার দেখতে, একেবারে ধবধবে সাদা, মাথার মাঝে পেঁচানো শিং। এই প্রাণীটাকে সহজ ভাষায় বলা হয় ইউনিকর্ন। ফ্লোরা ইউনিকর্নটার দিকে দৌড়ে গিয়ে তাকে জাপটে ধরলো। এরপর রাশিকের সামনে এসে বলল, এটাই আমার ক্যাটলিন। রাশিক অবাক হয়ে বলল, ক্যাটলিনকে? ফ্লোরা ইউনিকর্নটার দিকে আঙুল দেখিয়ে বলল। ফ্লোরা তখন ইউনিকর্নটার দিকে আঙুল দেখিয়ে বলল, তোমাকে বলেছিলাম না আমার একটা সাধু ধবধবে ঘোড়া আছে, এটাই ওটা, ওর নাম ক্যাটলিন। রাশিক একবার ফ্লোরার দিকে তাকালো, তারপর আবার ক্যাটলিনের দিকে তাকালো। ফ্লোরা যেমন চমৎকার দেখতে, ক্যাটলিনও তেমন সুন্দর দেখতে। ফ্লোরা এবার ক্যাটলিনের পিঠে চড়ে বসলো। ক্যাটলিন ফ্লোরাকে নিয়ে উড়ে গেল সেই দূর আকাশে। রাশিক বড় একটা নিঃশ্বাস ফেলে ফ্লোরা আর ক্যাটলিনের উড়ে যাওয়া দেখলো। ইউনিকর্ন নাকি খুব সুন্দর করে উঠতে পারে, একেবারে পাখিদের মতো। মানুষ এই ইউনিকর্ন নামক প্রাণীটিকে কম খোঁজেনি, তবুও এই প্রাণীর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। পরিরাজ্যে না আসলে কখনো হয়তো জানাও হতো না আসলে যেমন একটা প্রাণীর অস্তিত্ব আছে। এতদিন তো রাশিক ইউনিকর্নকে শুধুমাত্র মানুষের মনের ভেতরের ভ্রান্ত ধারণা মনে করত, কিন্তু অবাক হলেও সত্য যে ইউনিকর্ন নামক প্রাণীর অস্তিত্ব আসলে আছে। এখন পরিরাজ্যে দেখা দিলেও মানুষের রাজ্যে খুব শীঘ্রই দেখা দেবে। ফ্লোরা হঠাৎ রাশিকের সামনে এসে দাঁড়ালো। রাশিক চমকে গিয়ে পিছু হটল। সে রাশিকের দু হাত নিজের হাতে নিয়ে বলল, তুমি রাগ করেছ আমার সাথে? রাশিক হালকা গলায় জবাব দিল, না তো। সে রাশিকের হাত শক্ত করে ধরে বলল, আমি আসলে অনেকদিন পর ক্যাটলিনকে দেখলাম তো, তাই নিজেকে সামনে রাখতে পারিনি, সেজন্য তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম। রাশিক একটু আওয়াজ করে বলল, আরে সমস্যা নেই। রাশিক আবার সমুদ্র দেখার দিকে মনোযোগ দিল। প্রকৃতির কত রকম সকমের রূপ, কত রঙে ঢঙে নিজেকে রানাতে পারে এই রঙিন প্রকৃতি। আহা, প্রত্যেকটা মানুষের যদি একবার হলেও এখানে আসার সুযোগ হতো, তাহলে হয়তো কখনো কোনো মানুষ নিজেকে একা মনে করতো না। এত সুন্দর দৃশ্য আর বিশাল এই মমতাবান প্রকৃতির কাছে নিজেকে সঁপে দিলে কখনো একটা মানুষের নিজেকে একা মনে হতো না। তবে একটা কথা সত্যি, পরীদের রাজ্য বলেই জায়গাটা এত সুন্দর। মানুষের রাজ্য হলে এতক্ষণে সমুদ্রে মুক্তার বদলে থাকতো ময়লা আবর্জনা আর প্লাস্টিক, আর বাতাসে এত সুন্দর মিষ্টি ঝানের বদলে থাকতো কেমিক্যাল আর বিষাক্ত গ্যাসের বিচ্ছিরি দুর্গন্ধ। মানুষ বড্ড স্বার্থপর, নিজের স্বার্থের জন্য এত সুন্দর প্রকৃতির ক্ষতি করতেও তারা পিছু পা হয় না। ফ্লোরার সাথে সেই প্রাসাদটায় রাত্রি যাপন করেছে রাশিক।
প্রাসাদের ভেতরে মস্ত বড় বড় ঘর। ঘরগুলো বেশ সাজানো, মণিমুক্তা, হীরা, পাথর, সোনা, রূপা সবকিছু দিয়ে ঘেরা প্রাসাদটা। ফ্লোরার সঙ্গে প্রাসাদের বাইরে এলো রাশিক। নানা ধরনের মিষ্টি ফলমূল দিয়ে একটু আগে পেট ভরিয়েছে রাশিক। খাওয়া দাওয়া শেষ হতেই ফ্লোরা তাকে হাত ধরে টেনে বাইরে নিয়ে এসেছে। রাশিক প্রাসাদ থেকে বের হয়ে চমকে গেল। আকাশটা প্রচন্ড নীল, আর নীল আকাশের গায়ে ছিঁড়ে রয়েছে রংধনুর রশ্মি। 7টা রঙে মিশ্রিত রংধনু নামক রশ্মিটাকে কেন যে রাশিকের এত ভালো লাগে তা সে জানে না। রাশিক স্থির হয়ে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখতে লাগলো রংধনু সেই রশ্মিটাকে। ফ্লোরা রাশিকের হাত ধরেই আবার সেই সমুদ্রের দিকে ছুটে গেল। সমুদ্রের পাড়ের সামনে গিয়ে রাশিককে ধাক্কা দিয়ে ফেলে দিল। রাশিক ফ্লোরার ধাক্কা খেয়ে হুড়মুড় করে পানিতে পড়ে দিল। রাশিককে এভাবে পানিতে পড়ে যেতে দেখে রাশিকের হাত ছেড়ে দৌড়ে পালাতে নিল ফ্লোরা। রাশিক ফ্লোরার হাত ধরে নিজের দিকে জোরে টান দিল। রাশিকের মতো ফ্লোরা পানিতে পড়ে গেল। ফ্লোরাকে এভাবে আস্তে পড়তে দেখে বেশ জোরে সোরে হেসে উঠল রাশিক। একদিকে রাশিকের হাসির শব্দ, অন্যদিকে সমুদ্রের পানির ঢেউ খেলার শব্দ। দুটোই ফ্লোরার প্রচন্ড পছন্দ। রাশিক দুষ্টুমি করে ফ্লোরার দিকে একটু পানি ছিটিয়ে দিল। ফ্লোরা পানির ছোঁয়া পেয়ে রাশিকের দিকে চমকে তাকালো। রাশিক ফ্লোরার এহেন মুখশ্রী দেখে ফ্লোরার মুখের দিকে একটু পানি ছুঁড়ে মারল। পানিতে ভিজে ফ্লোরার গাড়া ঠোঁট একাকার হয়ে গেল। রাশিকের এবার আদের মতো ঘোর লেগে এলো। প্রচন্ড মুগ্ধতার সাথে ফ্লোরার দিকে তাকালো রাশিক। সেই দৃষ্টিতে নেই কোনো হিংস্রতা, আছে শুধু প্রেম আর অপরিসীম কিছু ভালোবাসা। রাশিক তার দিকে হালকাভাবে তাকিয়ে শুধু বিড়বিড় করে বলল, ফ্লোরা, তুমি আমার জন্য প্রেম। এই সমুদ্র তার পানি দিয়ে আমার গা ভিজিয়েছে ফ্লোরা, আর তুমি প্রেম দিয়ে আমার মন ভিজিয়েছ। ফ্লোরা 2 হাত ভরে পানি নিয়ে রাশিকের দিকে ছুঁড়ে মারল। রাশিকও আবার ফ্লোরার দেয় পানি ছুঁড়ে মারল। এভাবে কিছুক্ষণ পানি ছোড়াছুড়ি খেলার পর দুজনে ভিজে গেল। রাশিক এবার সমুদ্র ছেড়ে ঘুমিতে উঠে এলো। মুখে প্রচন্ড বিরক্তির লেশ। তার পরনের জামাটা ভিজে গেছে। এবার কি ভিজে জামা কাপড় পরেই ঘুরে বেড়াতে হবে তাকে? রাশিককে অবাক করে রাশিকের সামনে দিয়ে হেঁটে গেল ফ্লোরা। ফ্লোরার পরনের জামাটা ভিন্ন। এতক্ষণ একটা নীল রঙের গাউন পরেছিল, কিন্তু এখন ফ্লোরার গায়ে জড়ানো একটা সাদা রঙের গাউন। রাশিক কিছু একটা ভেবে নিজের দিকেও তাকালো, কিন্তু অদ্ভুত ব্যাপার, তার গায়েও একটা সাদা শার্ট জড়ানো। পরনের প্যান্টটাও সাদা, একেবারে ধবধবে সাদা। রাশিক সমুদ্রের কাছ থেকে বেশ কিছুক্ষণ আগেই উঠে এসেছে, কিন্তু এখন ফ্লোরাকে কোথাও খুঁজে পাচ্ছে না। রাশিক ধীর পায়ে প্রাসাদের পেছন দিকটায় হাঁটা শুরু করলো। উদ্দেশ্য একটাই, তা হলো ফ্লোরাকে খুঁজে বের করা। রাশিক সাবধানে হেঁটে হেঁটে প্রাসাদের পেছনের দিকে যাচ্ছে। প্রাসাদের পেছনে গিয়ে ফ্লোরাকে দেখতে পেল রাশিক। ফ্লোরা ছোট কুয়ার মতো কি যেন একটা তার সামনে বসে আছে। কুয়ার মতো জায়গাটা সামনে ফ্লোরা বসা। রাশিক ফ্লোরের পেছন দিকটা দেখতে পাচ্ছে শুধু। ফ্লোরা চুল ছেড়ে দিয়ে সাদা ডাউনটা ছড়িয়ে বসে আছে। রাশিক চুপিসারে পা টিপে টিপে ফ্লোরার কাছে এগিয়ে গেল। ফ্লোরার কাছে যত এগিয়ে যাচ্ছিল ততই ফ্লোরার গায়ে সেই মিষ্টি ঘ্রাণটার তীব্রতা সে টের পাচ্ছিল। ফ্লোরার কাছে এগিয়ে গিয়ে রাশিক দেখলো ফ্লোরা যেখানে বসা সেখানে ছোট্ট কুয়ার মতো, সেখানে পানি বেশ খানিকটা আছে। পানিতে অসংখ্য ফুলের পাপড়ি দিয়ে ভরা। হঠাৎ ফ্লোরা পেছন ফিরে তাকালো। তাকিয়ে দেখলো রাশিক সেখানে দাঁড়ানো। রাশিকের মুখে কতগুলো ফুলের পাপড়ি ছুঁড়ে মেরে দৌড়ে পালালো ফ্লোরা। রাশিক চমকে উঠে ফ্লোরার পেছনে ছুটতে লাগলো। ফ্লোরা বেশ কিছু দূর দৌড়ে গিয়ে একটা বড় ফুলের বাগানের ভেতর ঢুকে গেল। ফ্লোরার সাথে সাথে রাশিকও ফুলের বাগানের ভেতর ঢুকে গেল। ফুলের বাগানে ঢুকেই থমকে দাঁড়ালো রাশিক। ফুলের মন মাতানো সুঘ্রাণে চোখ বন্ধ করে শ্বাস নিতে শুরু করলো রাশিক। চোখ খুলে আবার বাগানের দিকে তাকালো। নানা রঙের বাহারের ফুল দিয়ে ভর্তি বাগানটা। গাছের পাতার চেয়ে ফুল বেশি। সবচেয়ে অদ্ভুত ব্যাপার এটা যে এসব ফুলগুলোর একটা ফুলও রাশিক চেনে না। সব একেবারে অচেনা অদেখা ফুল, কিন্তু প্রচন্ড সুন্দর। তবে এখানে সব ফুলের মধ্যে খুঁজে খুঁজে একটা ফুলে চিহ্ন রাশিক, সেটা হলো গোলাপ। কিন্তু এই গোলাপের জাত একেবারে ভিন্ন। এই গোলাপগুলো কোনো সাধারণ জাত নয়, সেটা কেউ দেখেই বলে দিতে পারবে। রাশিক আবারও সব জ্ঞান ধ্যান হারিয়ে ফ্লোরার পিছু পিছু ছুটল। ফ্লোরা হঠাৎ থমকে গিয়ে মুচকি হেসে রাশিকের দিকে ফিরে তাকালো। রাশিক প্রথমে ফ্লোরা হাসির মানে বুঝতে পারলো না। একটু খেয়াল করে সামনে তাকাতেই এর মানে বুঝতে পারলো। রাশিক দৌড়ে গিয়ে ফ্লোরার হাত চেপে ধরলো। হাত এভাবে চেপে ধরায় ফ্লোরাও রাশিকের মতো থেমে গেল সেখানেই। চারিদিকে ছড়িয়ে গেল নানা রঙের প্রজাপতি। ফুলের বাগানের একেবারে মাঝখানে ফ্লোরা আর রাশিক। রাশিক হঠাৎ মাটিতে বসে পড়ল। ফ্লোরা কিছু না বুঝতে পেরে
রাশিকের সাথে মাটিতে বসে পড়ল। রাশিক হঠাৎ শক্ত করে চেপে ধরল ফ্লোরার হাত। ফ্লোরা আটকে উঠে রাশিকের মুখশ্রীর দিকে চক্ষু উপস্থাপন করলো। রাশিক ফ্লোরার হাতটা নিজের হাতের সাথে আলতোভাবে চেপে ধরে বলল, আমি তোমাকে ভালোবাসি ফ্লোরা। ফ্লোরা নীরব দৃষ্টিতে জবাব দিল, বাসো। রাশিক ইতস্তত বোধ করতে শুরু করলো, মনের সব দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে আনমনে ফ্লোরাকে বলল, তুমি যদি পরি না হয়ে একটা মানুষ হতে, আমি নিশ্চিত তোমাকে বিয়ে করতাম। ফ্লোরা এবার আর কোনো শব্দ করলো না। রাশিক এবার আর চোখে ফ্লোরার দিকে তাকিয়ে বলল, তুমি আর আমি হলাম তেল আর পানি। তেল আর পানিকে যতই ভালোভাবে মেশাও না কেন, তারা ঠিকই পরে দূরে চলে যাবে। আমরাও সেরকম। মানুষ আর পরীর একত্র হওয়া অসম্ভব। ফ্লোরা নিচু স্বরে বলল, আমি জানি এটা। তোমার সাথে কখনো হয়তো আমার আর দেখা হবে না, তবুও বলছি আমি তোমাকে ভালোবাসি। আমার মতো একটা অচেনা মেয়ের প্রতি তোমার অঢেল মায়া মমতা দেখে আমি নিজেই তোমার মায়ায় জড়িয়ে গিয়েছি। আমাকে ক্ষমা করে দিও রাশিক, আমরা কখনো এক হতে পারলাম না। রাশিক তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, আমরা আসলেই এক হতে পারলাম না ফ্লোরা। তুমি আমার স্বপ্নে দেখা সেই অপরূপ সুন্দরী পরিটি রয়ে গেলে আমার সবটুকুতে বিলীন হলে, কিন্তু আমার হলে না। রাশিক এটুকু বলেই ফ্লোরার দিকে তাকালো। ফ্লোরা রাশিকের কাঁধে হালকাভাবে মাথা রাখলো। রাশিক এক মুহূর্ত অপেক্ষা না করে আবার ফ্লোরার হাত নিজের হাতে জড়িয়ে নিল। ফ্লোরার হাতে সেই নীল ব্রেসলেট আর রাশিকের হাতে একটা ঘড়ি। রাশিক ঘড়িটার দিকে আনমনে তাকিয়ে রইল। পানি ছড়াছড়ি খেলার সময় ঘড়িটায় পানি ঢুকে সেটা নষ্ট হয়ে গিয়েছে, না হলে দেখা যেত তাদের ওখানে তখন কয়টা বাজে। রাশিক ফ্লোরার সাথে বসে বসে ওখান থেকে কিছু ফুল ছিঁড়ে ফ্লোরার জন্য একটা মাথার ক্রাউন বানালো। ক্রাউনটা সযত্নে ফ্লোরার মাথায় পরিয়ে দিয়ে ফ্লোরা কপালে একটা চুমু খেলো। ফ্লোরার হাতে সেখান থেকে ছিঁড়ে আনা কিছু ফুল দিল। ফ্লোরা ফুলগুলো হাতে নিয়ে রাশিকের দিকে তাকিয়ে একটু হাসলো। রাশিক ফ্লোরার হাসি দেখে নিজেও মুচকি মুচকি হাসলো। ফ্লোরা হঠাৎ রাশিককে সেখানে রেখেই দৌড়ে বাগান থেকে বের হয়ে গেল। রাশিক কিছু বুঝে উঠতে না পেরে ফ্লোরার পেছনে ছুট লাগালো। অনেকটা সময় দৌড়ে তারপরই ফ্লোরাকে হাতের নাগালে পেল রাশিক। ফ্লোরাকে কাছে পেয়ে নিজের দিকে ঘোরালো সে ফ্লোরাকে দেখেই চমকে উঠল। ফ্লোরা কাঁদছে কেন? রাশিক ফ্লোরাকে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি কাঁদছো কেন ফ্লোরা? ফ্লোরা চোখ মুছতে মুছতে কাঁপা কাঁপা গলায় বলল, মা মা আমাকে না পেয়ে কাঁদছে, খুব কাঁদছে। আমি মায়ের কাছে যাব। রাশিক ফ্লোরার দিকে তাকিয়ে বলল, তাহলে আমি? ফ্লোরা কাঁদতে কাঁদতে বলল, তুমি এখান থেকে চলে যাও রাশিক, বাকিরা তোমাকে দেখে মেরে ফেলবে। তোমাকে আমি এই প্রাসাদে এনে লুকিয়ে রেখেছিলাম যাতে তোমাকে কেউ খুঁজে না পায়। ওরা তোমাকে পেনে তোমাকে মেরে ফেলবে। রাশিক কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে। এতটা সময় তো সব ঠিকই ছিল, তাহলে এখন কি হলো? রাশিক কিছু না ভেবে ফ্লোরাকে বলল, আমি এখান থেকে যাব কিভাবে? আমি তো পথ চিনি না। ফ্লোরা চোখ মুছতে মুছতে বলল, তুমি শুধু চোখটা বন্ধ করো। রাশিক ফ্লোরার কথা মতো চোখ বন্ধ করার সিদ্ধান্ত নিল। চোখটা বন্ধ করার পূর্বে ফ্লোরাকে আবার একবার ভালো করে দেখে নিল। আর যে কখনো দেখা হবে না তার সাথে। এই অপরূপ সুন্দরী মেয়েটি মনে থেকে যাবে, তার সাথে আর কথা হবে না কোনোদিন। এক বুক প্রেম নিবেদন করার ছিল যে, সেটা তো করাই হলো না। এসব ভাবতে ভাবতেই চোখ বুঝলো রাশিক। চোখ বুঝতে তার মনে হচ্ছে আসমান জমিন সবকিছু কাঁপছে আর ভেঙে নিচে ঘুরিয়ে পড়ছে। এরপর আর কিছুই খেয়াল নেই রাশিকের। নিজেকে বিছানায় ঘুমন্ত অবস্থায় আবিষ্কার করলো সে। কিছু সময় পূর্বে যা হয়েছিল সেটা আসলে কি ছিল? স্বপ্ন, নাকি আদৌ ফ্লোরা নামের কেউ তার জীবনে এসেছিল? এসব ভাবতে ভাবতেই রাশিকের চোখ গেল হাতের ঘড়িটার দিকে। ঘড়িটার চেনের সাথে আটকে রয়েছে একটা নীল পাথরের ব্রেসলেট। রাশিক প্রথমেই বুঝতে পারল না এটা আসলে কার ব্রেসলেট। পরক্ষণেই মনে পড়ল এই একই ব্রেসলেটটা সে ফ্লোরার হাতে দেখেছিল। এটা কি তাহলে ফ্লোরারের ব্রেসলেট? রাশিক ব্রেসলেটটাকে সযত্নে নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। ব্রেসলেটটার দিকে তাকাতেই তার ফ্লোরার বলা একটা কথা মনে পড়ল, পরীরা নাকি তাদের জিনিস ফেলে গেলে সেটা আবার ফেরত নিতে ফিরে আসে। তাহলে কি ফ্লোরা ওই ব্রেসলেটটা ফেরত নিতে আসবে? কি জানি, হয়তো আসবে, কারণ পরীরা তো কখনো মিথ্যা বলে না। এই গল্পটা এখানেই সমাপ্ত। এরপরে কি হবে না হবে সেটা আমি জানি না। এই গল্পটা শুরু হয়েছিল আমার কল্পনাতে, আর শেষ হবে আপনাদের কল্পনাতে। বিশেষ দ্রষ্টব্য, লোকমুখে প্রচলিত মতবিশ্বাসের খাতিরে পরী সম্পর্কে অনেক কিছু শুনেছি। বাস্তবে পরীর অস্তিত্ব আছে কিনা সেটা আমি জানি না, তাই এই গল্পটাকে বাস্তবের সাথে মেলাবেন না। এগুলো আমার নিছক কল্পনা।